আপনি কি এখানকার স্থানীয়? জি, এখানে স্থানীয়। আচ্ছা, আপনি এখন যে ব্রিজটির উপর বসে আছেন, এই ব্রিজটার নাম কি? ব্রিজ হলো শালদর ব্রিজ। শালদর ব্রিজ মানে পুরাতন ব্রিজ বলে। আচ্ছা, আমরা অনেকের কাছে শুনতে পেয়েছি বা অনেকে অভিযোগ করছে এই নদীর কারণে মুহুরী নদীর বাঁধ বেশিরভাগ ভেঙে যাচ্ছে বা এই নদীর কারণে পানি সহজে নিষ্কাশন হতে পারছে না। এটা কি সত্য? এটা কতটুকু সত্য? সত্য। আপনারা স্থানীয় হিসাবে কি মানে অভিযোগ করতেছেন, এটা কি থাক নাকি এটাকে আবার নতুন করে ভেঙে আবার নতুন করে সংস্কার করো? এটা তো নতুন করে ভেঙে মনে করেন লিন্টারটা যদি একটু উঁচা করে দে, ব্রিজটা উপরে দিকে উড়াই, তাহলে আর নিচে যদি খনন করে দে, বেরিবানটা উঁচ করে বাঁধে দিলে এটা মনে করেন জনগণের একটা নিরাপদ। এখানে সামনে পিছনে আসতে পারে এমন সব লাকড়ি এখানে যখন বাধা খায় ব্রিজের বাজি যায় পিছনে ওই পর্যন্ত এই পানি সব ভাঙা ওর দিকে। আচ্ছা আঙ্কেল, আপনি বলেন। আরে এই ব্রিজের কারণে তো অনেকে থাকে এদিকে সব ভাঙনা ভাঙি পড়ে যায়, এটার কারণে আর পানি সহজে নিষ্কাশন হয় না। না। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আছি আমি পরশুরাম উপজেলার শালদর যে পুরাতন ব্রিজ রয়েছে, আমি সেই পুরাতন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আমি এখন আমার কিছু চাচাদের সাথে কথা বলেছি, তারা অভিযোগ করছেন এই যে পরশুরাম উপজেলার মধ্যে মুহুরী নদী, সিলোনিয়া, কহুয়া নদীর যে বেড়িবাঁধগুলো ভেঙেছে তার জন্য একমাত্র দায়ী হচ্ছে এই ব্রিজ। বিশেষ করে মুহুরী নদীর জন্য এই ব্রিজটি সবচেয়ে দায়ী, কারণ এটি অনেকটা ছোট এবং কি যখন নদীর মধ্যে পানি বেড়ে যায় তখন এই ব্রিজ নিচ দিয়ে পানি সহজে নিষ্কাশন হতে পারে না, বাধাগ্রস্ত হয় এবং কি যে পানির সাথে যেরকম লাকড়ি গাছ বিভিন্ন ধরনের আসে সেগুলো ফিলারের সাথে বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হওয়ার কারণে সহজে পানিগুলো এই পাশে নিষ্কাশন হতে পারে না, ওইদিকে পানি উপর দিকে ফুলে যায়, যার কারণে বাঁধের উপর দিয়ে পানি গড়িয়ে পড়ে এবং কি বাঁধ ভেঙে যায়। এই যে পশ্চিম এলাকায় যে বেড়িবাঁধ ভেঙেছে প্রায় 300 ফুট লম্বা, সবচেয়ে বড় বেড়িবাঁধ ভেঙেছে ওই স্থানে, যার কারণে পরশুরাম সহ দক্ষিণে প্রায় 50টির উপরে গ্রাম প্লাবিত হয়েছে কিছুদিন আগে। আমরা এখনও সেই কথা ভুলে যাই নাই। আবারও তৃতীয়বারের মতো আপনারা দেখেছেন আজকে বন্যার পানিতে বা ভারতের পাহাড়ি ঢলের পানিতে আবারও প্লাবিত হচ্ছে পরশুরাম উপজেলার ম্যাক্সিমাম এলাকা। আমরা এখন এই যে এখানে যে স্থানীয়দের সাথে কথা বলেছি তারা চাচ্ছে এই ব্রিজটা যেন ভেঙে বড় করে দৈর্ঘ্যপ্রস্থ করে চওড়া করে যেন ওই নদীটি একটু উঁচু করে সংস্কার করা হয়, যাতে করে নদীর পানিগুলো সহজে এইদিকে নিষ্কাশন হয়ে যায়। তার পাশাপাশি নদীর যে চরগুলো আছে, চরের কারণে অনেক সময় পানি যেতে পারে না, বা নদীর যে দৈর্ঘ্য প্রস্থ এটা একদম ছোট চিকন হওয়ার কারণে পানি সহজে যেতে পারে না, যার কারণে বেড়িবাঁধ গড়িয়ে পানিগুলো লোকালে প্রবেশ করেন। এই যে আমাকে এই আঙ্কেল বলেছেন যে এই আঙ্কেল আপনি বলেছেন না যে উনি ওনার বয়সে দেখেন নাই যে বাঁধ গড়িয়ে পানি কত বছর আপনি আপনার জন্ম পর থেকে দেখেন নাই? না, এখানে পানি গড়া নেই। এবারে গড়াইছে কিন্তু এইদিকে পানি যাবে কোনো রাস্তায় নাই। বৈরাগ পর্যন্ত আচ্ছা, এর জন্য আপনারা মানে দায় কি, মানে নদী দায় নাকি বৃষ্টি দায়? নদী যায়, কিছু করবো, এটা তো আজ প্রায় 500 বছর পর্যন্ত মাফি জুবি গেছে, কোনো খবর নাই। আচ্ছা, আমরা হাতে বড় খুশি ফোনে বড় লোকাইছে আর বেগুন করতে মুরব্বী দিকে আগে যে আচ্ছা এখন আচ্ছা আঙ্কেল বৈরাগ পর্যন্ত কোনো রাস্তায় গাঙে নাই। এই যে বেড়িবাঁধগুলো আমরা পৌরসভার পাশে বারবার বন্যার কবলে পড়তেছি, এর জন্য সমস্যাটা কোন জায়গায়? মূল পয়েন্টটা মানে কি, নদী না ব্রিজ? এখন পানিও বেশি বাড়ে ভারতের থেকে, মনে করেন বেরিবান মনে করেন আজ 100 বছর ধরে দেন তো এখন দেখেন এখন বেরিবান 2 ফুট করেছে তো পানি, তো বান তো এমনি বাইরে বানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আছে, তারা তো মনে করেন ভিআইপি লোক, ভিআইপি পার্সন, তারা সব সময় গাফিল করে। আমাকে আপনাকে মনে করেন তারা মানুষ মনে করে না, এভাবে বেতন নিচ্ছে, খাচ্ছে। এই যে এই মানুষগুলো ভুক্তভোগী, এদের বাড়িঘর নিয়ে যাচ্ছে। আর বল্লভ দিয়ে যদি আমরা বেড়িবাঁধগুলোকে স্ট্রং ভাবে মজবুত করে যদি আমরা নির্মাণ করি, সংস্কার করি, তাহলে অন্তত পক্ষে ফেনী জেলার মানুষ শান্তিতে থাকতে পারবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে শালদরের যে পুরাতন ব্রিজটি রয়েছে, এই ব্রিজটির প্রতি আপনারা একটু নেক নজর দিবেন।